এইখানে কিন্তু অলরেডি কাটিং হয়ে আছে, আমরা কিন্তু এটা কাটিং ইচ্ছা করলে বিক্রি করতে পারবো। যদি কারো কাটিং লাগে এবং আপনারা যদি চেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। আমরা কিন্তু আপনাদের চারা বা কাটিং আমরা সরবরাহ করতে পারবো। কারণ আমরা কৃষক পরিবারের সন্তান, আমরা এই কাজ করে থাকি। এটা কাজ প্রবাহমান চলমান একটা কাজ। আমরা এই যে দেখতে পাচ্ছেন, শুধু ঘূর্ণিঝড় না হলে এটা কিন্তু সোজা থাকতো এবং সুন্দর থাকতো। আমরা এই জন্য সবাইকে বলবো, আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ঘাসের উৎপাদন বাড়াবেন এবং নিজের উপর চাপ কমাবেন, দেশের উপর চাপ কমাবেন, অর্থের উপর চাপ কমাবেন এবং নিজেরাই করে কাজটা স্বাবলম্বী হবেন এবং আপনারা লাভবান হবেন। এই পেছনে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জারা ঘাস। আমরা কিন্তু এর আগে বলেছিলাম যে নেপিয়ার এবং পাকসং, তো এটা কিন্তু উন্নত জাতের চারা। আমরা প্রথমে অনলাইন করেছিলাম, অনলাইন থেকে অর্ডার দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু চারাটা পাই এবং এখন সেই চারা থেকে আমরা সরজমিনে কিন্তু লাগাইছি। এবং এখানে দেখতে পাচ্ছি যে এই নেপিয়ার ঘাস যে ছিল আমাদের, এর সাথে ব্যাপক ফলন এটা কিন্তু হচ্ছে। এবং পাকসং চাইতে যারা ভালো, আর যারা চাইতে একটা জাত আছে, সেটা হচ্ছে আপনার এই যে রেড পাকসং। এটাকে বলা হয় রেড পাকসং। এই যে রেড, এটা কালারটা লাল, এটা হচ্ছে রেড পাকসং। এটা কিন্তু সুবিধা আছে অসুবিধা আছে, সেটা কোন জায়গায় আমি বলি। এটা কিন্তু ব্যাপক মোটা হবে এবং এটা যত বড় হবে ফুল হবে না। তো ফুল না হওয়ার কারণে কি, এটা আমাদের পর্যায়ে বেশি পড়ে, আয় বেশি পড়ে। আমাদের যারা কৃষক পর্যায়ে যারা কাজ করি, আমরা গরু যারা লালন পালন করি, প্রান্তিক খামার যারা আছি, এটার জন্য কিন্তু বেশি আয়জনক এবং লাভজনক একটি ঘাস। তো এটা রেড পাকসং বলা হয় মূলত লাল হওয়ার কারণে। এটা প্রোটিন কিন্তু বেশি, এটা সবুজ ঘাসের চাইতে এটা বেশি। কিন্তু এটা যেটা অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি যদি একটু বলি, এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ওই যে আপনার, এটা আপনার কি বলবেন, যেটা ধার যাচ্ছে, এই ঘাটা কিন্তু ধার হলো বেশি। এটা পরিবহন করতে বা ঘাড়ে করে নিয়ে যাবেন তখন কিন্তু চুলকাবে। কিন্তু এটা কিন্তু অন্য দিক দিয়ে সুবিধা কি, এটা ব্যাপক নরম। এটা কিন্তু একদম নরম, একদম মানে একদম নরম বলতে কচি ঘাসের মতো দেখতে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা দুটা চারা করতে পারেন, একটা রেড পাকসং, এটা হলো গ্রিন পাকসং, মানে সবুজ যে পাকসংটা আছে, এটা করতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আপনাদের দুইটা লাভ হবে। আপনারা সবুজ ঘাস কেমন সেটা দেখতে পারবেন, দ্বিতীয় হলো যে এই রেড পাকসং এর যে কিরকম ব্যবহার এবং গরু কেমন খায় সেটা দেখতে পারবেন। এবং এটা যদি খাওয়ান তাহলে গরু কিন্তু প্রোটিন বেশি পাবে। এবং যারা দুধের গরু পালেন সে সমস্ত গরুর জন্য এটা কিন্তু ব্যাপক একটাই লাভজনক একটি ঘাস। তো সেক্ষেত্রে এই সময়ে আমি আগে বলছিলাম যে চোপর ফিট বিভিন্ন যে আইটেমগুলো আছে, তারপরে আপনার ভুট্টার গুঁড়া এবং হলো আপনার ওই যে নালি গুড়, তারপরে খোল, এই জাতীয় অনেক দাম বেশি। 1 কেজি চোপর দাম ধরেন প্রায় 60 টাকা কেজি। আর সেই হিসাবে এই ঘাস কিন্তু মাত্র 2 টাকা 2.5 কেজি পড়ে। তো এই 2 টাকা 2.5 কেজি যদি পড়ে, তাহলে এটা কিন্তু 10 কেজি খাওয়াইলেও কিন্তু আপনার কিন্তু ওই 1 কেজি কি চোপড়ের দাম হবে না। তো সেক্ষেত্রে যদি আপনার পর্তায় পড়তে চান বা আয় করতে চান, সেক্ষেত্রে অবশ্যই ঘাস যদি লাগান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারবেন। কারণ এই বাজারে আপনি গরু পালন করে কোনোভাবে লাভ করতে পারবেন না। আমি বিগত ভিডিও বলেছিলাম যে 1 কেজি দুধের দাম আমাদের প্রান্তিক লোকাল পর্যায়ে বর্তমানে 45 থেকে 47 টাকা। তো এই কেজি বিক্রি করে আমাদের কিন্তু ব্যাপক যে আপনার বাজার ব্যবস্থাপনার মধ্যে চাউলের গুঁড়া, বিভিন্ন যে আইটেমগুলো বললাম, এগুলা কিন্তু কোনোভাবে পোষা হবে না। অতএব যারা গরু যারা সার পালন করে, সার, এদের জন্য কিন্তু এই ঘাস কিন্তু ব্যাপক কিন্তু একটা লাভজনক একটা বিষয়। আর এই যে দেখতে পাচ্ছি আমাদের জমিতে যে ব্যাপক ঘাস হয়েছে, আপনি যদি দেখার একটু, যে এই ঘাসগুলো কিন্তু অনেকটা বড় ছিল। এই যে মাঝখানে আমাদের কালবৈশাখী ঝড় ছিল, ঝড়ে হওয়ার কারণে গাছগুলো অনেকটাই নুয়ে পড়ছে, কিন্তু ঘাস কিন্তু অনেক লম্বা ছিল, আরো প্রায় 2 ফিট কিন্তু হেলে পড়ে আছে। দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো কি অবস্থা। আমরা কিন্তু মোটামুটি 1 বিঘা পরিমাণ ঘাস লাগাইছি। তো এখান থেকে আমরা বাড়িতে কিন্তু কেটে নিয়ে যাই। আর এখন যে খেরের যে দাম, মানে খড় যেটা বলি আমরা কারি, এটার দাম কিন্তু পর্যাপ্ত। এই দাম থাকার কারণে কিন্তু আমাদের আরো ব্যাপার পর্তায় হয় না, আয় হয় না। সেক্ষেত্রে এই ঘাসগুলো যদি লাগান, তাহলে যেটা বললাম যে এখানে নেপিয়ার ঘাস যদি গাড়েন, নেপিয়ার ঘাস কিন্তু লাগালে কিন্তু কাজ হবে না। কারণ নেপিয়ার ঘাস বড় হলে ফুল হবে এবং এই যেটা আছে নরম, যেরকম নরম থাকবে না। এটা শক্ত, কঠিন শক্ত, কাটতে গেলে হাতে কিন্তু তালুতে কিন্তু কাছে যে কাটবে যখন ব্যথা হয়, ফসকা পড়ে। অর্থাৎ এই ঘাস যখন আপনি কাটবেন, এটা আমরা কাছে কাটছি, কিন্তু কাছে যে কাটছি খুবই নরম এবং খুব স্মুথলি কাটা যায় এবং অল্প সময়ের মধ্যে অনেক ঘাস কাটতে পারবেন। আর নেপিয়ার জাতের যে ঘাসটা আমরা এর আগে পরীক্ষিত অনেক বছর, প্রায় 16 বছর থেকে 18টা বছর আমার বাবা কিন্তু চারাটা নিয়ে আসছিলেন উপজেলা পর্যায়ে থেকে। তো সেখান থেকে আনার পরে কিন্তু আমরা লাগাইছিলাম। তো সেই ক্ষেত্রে নেপিয়ার ঘাস লাগানো যাবে না। আর যদি আয় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই পাকসং অথবা জারা অথবা এই রেড পাকসং জাতীয় ঘাস কিন্তু আপনি লাগাইতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি 1 বিঘা মাটিতে ঘাস লাগান, যাদের জমি আছে তারা কিন্তু মোটামুটি 20টা গরু অনায়াসে পালতে পারবেন, পুষতে পারবেন। আর সেক্ষেত্রে যদি ষাঁড় গরু পালেন তাহলে আর একটু খাওয়া কিন্তু কম লাগবে, দুধের গরুর খাবার কিন্তু চাহিদা বেশি। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এই জাতীয় ঘাস উৎপাদন করবেন এবং সেখান থেকে ঘাস নিয়ে নিয়ে আপনার গরুকে খাওয়াবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এর আগে বলেছিলাম যে মেশিন,
অবশ্য মেশিনের কোনো বিকল্প নেই, কারণ হাতে কাটতে গেলে অনেকটা সময়ের ব্যাপার এবং ব্যয়বহুল। এই যে এটা কিন্তু যারা এবং পাকসং মিশাল আছে আমাদের সামনে, ওই পাশে কিন্তু যারা কোম্পানির যে যারা চারা আছে, যারা জাতীয় জাত। আর এখানে যে দেখতে পাচ্ছেন যে এই যে এইখানে কিন্তু অলরেডি কাটিং হয়ে আছে, আমরা কিন্তু এটা কাটিং ইচ্ছা করলে বিক্রি করতে পারবো। যদি কারো কাটিং লাগে এবং আপনারা যদি চেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। আমরা কিন্তু আপনাদের চারা বা কাটিং আমরা সরবরাহ করতে পারবো, কারণ আমরা কৃষক পরিবারের সন্তান, আমরা এই কাজ করে থাকি। এটা কাজ প্রবাহমান চলমান একটা কাজ। আমরা এই যে দেখতে দেখতে পাচ্ছেন, শুধু ঘূর্ণিঝড় না হলে এটা কিন্তু সোজা থাকতো এবং সুন্দর থাকতো। আমরা এই জন্য সবাইকে বলবো, আপনারা অবশ্যই অবশ্যই আপনারা ঘাসের উৎপাদন বাড়াবেন এবং নিজের উপর চাপ কমাবেন, দেশের উপর চাপ কমাবেন, অর্থের উপর চাপ কমাবেন এবং নিজেরাই করে কাজটা স্বাবলম্বী হবেন এবং আপনারা লাভবান হবেন। দর্শক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।